স্বাগত জানাচ্ছি আমি কারিমুল হাসান। ধুনুটে বিভিন্ন উন্নয়ন ও সংস্কারে ইচ্ছামতো কাজ করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান। সম্প্রতি বগুড়ার ধুনুট উপজেলা জুড়ে উন্নয়ন ও সংস্কারের বরাদ্দ নিয়ে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়া উঠেছে দপ্তর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে, যা উন্নয়নের ধারাকে বিঘ্ন করতে পারে বলেও মন্তব্য করেছেন অনেকে। নানা প্রতিক্রিয়ার কারণে বিষয়টি সংবাদকর্মীদের নজরে আসে। বিস্তারিত রাকিবুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে আমি কারিমুল হাসান। শুকনো পুকুরে ঘাটলা তৈরির কি প্রয়োজন ছিল, এমন প্রশ্নে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনিরুল সাজ রিজন বলেন, রিসেন্টলি সমকাল পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে পানিশূন্য পুকুরে ৯ লাখ টাকা ব্যয়ে শান কাটানো ঘাট এবং ইউনিয়ন পরিষদের মেরামত সংক্রান্ত কিছু বিষয়, উপজেলা পরিষদের কিছু উন্নয়ন কার্যক্রম নিয়ে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে। দেখুন যে আমাদের উপজেলা পরিষদের পুরাতন যে ভবনটি ছিল, সেই ভবন যখন আমরা নিলাম করি, সেই নিলামের পরে আমাদের বিভিন্ন অফিস, উপজেলা ইঞ্জিনিয়ার অফিস, সমস্যা অফিস থেকে শুরু করে পরিসংখ্যান অফিস, সবগুলো অফিসে কিন্তু আমাদের ইমার্জেন্সিভাবে ট্রান্সফার করার প্রয়োজন পড়ে। তখন আমরা জরাজীর্ণ দুটি ভবন, ইসামতি ভবন আর উপজেলা ইঞ্জিনিয়ার অফিস বর্তমানে যে ভবন আমরা ব্যবহার করতেছি, এই দুটি ভবনে আমরা কিন্তু স্থানান্তর করি। এবং তখন কিন্তু আমাদের উপজেলা পরিষদে আমাদের কোনো বাজেট ছিল না, কোনো ছিল না। আমরা ওই সময়টাতে আমরা এই ভবনগুলোতে ছোট ছোট মেরামত করে ভবন উপযোগী করি, নাহলে দেখা যেত যে এতগুলো অফিস টোটালি সেবা কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে যেত। পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করি এবং আমাদের যে অফিসগুলো মেরামত করার জন্য এবং পরিষদের বিভিন্ন কাজ করার জন্য আমরা ফান্ড চাই, এবং একটা সময় আমরা যোগাযোগ করার কারণে আমরা কিছু ফান্ড পাই। তো সেই ফান্ড প্রাপ্তির সাপেক্ষে উপজেলা মাসিক সমন্বয় সভায় উপজেলা চেয়ারম্যান বিভিন্ন মহোদয় এবং অন্যান্য সদস্য যে আছে, সেই সদস্যদের সামনে আমরা এই প্রকল্পগুলো যখন অনুমোদন পাই, সেই অনুমোদন পাওয়া প্রকল্পের সাপেক্ষেই কিন্তু আমরা এই কাজগুলো করি। এর মধ্যে আমরা যেসব কাজগুলো করেছি তার মধ্যে আমি বলতে চাই, উপজেলা ইসামতি ভবনের উপজেলা সমাজসেবা এবং উপজেলা পরিষদের ভিতরে আমাদের একটি পুকুর ছিল, সেই পুকুরে একটা সময় পানি ছিল, কিন্তু পুকুরটায় বর্তমানে পানি নেই এবং এটা কিন্তু জঞ্জাল হয়ে যাওয়ার কারণে মশার উপদ্রব হয় এবং এটা কিন্তু খুবই দৃষ্টিকটু। আমরা উপজেলা পরিষদে এই পুকুরটা কিন্তু মেরামতের বা সংস্কারের জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করি। এই জন্য শুকনো মৌসুমে আমরা আগে ঘাটলাটা নির্মাণ করি, যে কারণ পুকুর শুকনো না থাকলে কিন্তু স্ট্রাকচারটা কখনো করা যায় না, পানির মধ্যে কিন্তু করা যায় না। শুকনো যখন অবস্থায় আছে সেই অবস্থায় আমরা ঘাটলাটা নির্মাণ করি এবং পরবর্তীতে মৎস্য অফিসের সাহায্য সাপেক্ষে এই যে পুকুরটা আছে, এটা হচ্ছে সয়েলের যে ক্লে কন্টেন্ট সেটা বৃদ্ধি করা প্রয়োজন, নইলে পানি ধারণ ক্ষমতা না থাকার কারণে পানি দিলেও এটা পানি থাকে না। এজন্য এখন যেটা করা হবে সেটা হচ্ছে জৈব সার প্রয়োগ করব বা যে সয়েল কন্টেন্টটা চেঞ্জ করব, আমরা এটা ক্লে কন্টেন্টটা বৃদ্ধি করাবো এবং যাতে হচ্ছে এটা ওয়াটার পানি ধরে রাখার ক্ষমতাটা সেটা বৃদ্ধি পায়। এবং আমরা যখন এখানে পরবর্তীতে একটা সাবমার্জিবল পাম্প স্থাপন করে পানি দেবো, পানিটা যেন ধরে থাকে। এবং পরবর্তীতে মৎস্য অফিসের সহযোগিতায় সেখানে মাছ চাষের নেওয়া হবে এবং স্টুডেন্টদের হচ্ছে এখানে সাঁতার শেখানোর ব্যবস্থা করা হবে। এইরকম আমাদের একটা পরিকল্পনা আছে। 2023-24 অর্থ বছরে উপজেলা উন্নয়ন সহায়তা হতে ধুনুট উপজেলা পরিষদের অভ্যন্তরীণ ক্যাম্পাসের উন্নয়নের অনুকূলে 35 লক্ষ টাকা বরাদ্দ হয়। বিভিন্ন দপ্তরে মিশ্র প্রতিক্রিয়া উন্নয়নের উপর কতটা প্রভাব পড়তে পারে, এমন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, আমাদের এখানে উপজেলা পরিষদের ভিতরে একটা পুকুর রয়েছে, যে পুকুরে আমাদের দীর্ঘদিন ধরে কোনো পানি সংরক্ষণ করা যাচ্ছিল না। সেক্ষেত্রে আমরা আমাদের মন্ত্রণালয়ে চিঠি লিখি যে আমাদের এখানে যেহেতু পুকুরের কোনো ঘাট নেই এবং পুকুরটা যেহেতু মানে সংস্কারহীন অবস্থায় আছে, আমরা মন্ত্রণালয় থেকে যে পরিমাণ বরাদ্দ চেয়েছি আমরা পরবর্তীতে প্রায় 9 লক্ষ টাকার মতো বরাদ্দ পাই। সেক্ষেত্রে আমরা এটাতে ঘাটটা বাঁধানোর পর যেহেতু তখন এটা পানি এটা যেহেতু থাকে না, তো শুকনো মৌসুমে যখন আমরা এই কাজটা করি, ঘাটের কাজটা, পরবর্তীতে এইটি বরাদ্দটা ছিল গত বছরের বরাদ্দ এই কাজটা করা হয়। এখন বর্তমানে এই কাজটা শেষে কিছুদিন আগেই কাজটা সমাপ্ত হয়েছে এবং এখন আমরা এখানে পানি সংরক্ষণের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা, আমরা মৎস্য অফিসের সাথে কথা বলেছি, এখানে গোবর, জৈব সার ইত্যাদি দিয়ে পানি সংরক্ষণের যে ধারণ ক্ষমতাটা এইটা আমরা রাখার জন্য যেটুকু করা দরকার, কারণ আমরা ঘাট যেটা বানিয়েছি শুধু পানি থাকবে না, শুধু ঘাট থাকবে এরকম তো হবে না। আমরা অবশ্যই এখানে পানির ব্যবস্থা করব, এই চিন্তা থেকে আমরা করবো। হয়তো আগে ঘাট হয়েছে, পরে আমরা পানি সংরক্ষণের ব্যবস্থা করবো, কিন্তু পানি শূন্যভাবে এটা নেই। এখানে কিন্তু আগে পানি ছিল একসময়, এখন একটা ধারণ ক্ষমতা নেই, কিন্তু এই ধারণ ক্ষমতাটা তৈরি করার জন্য যে প্রাথমিক কাজটা সেটা আমরা করবো অলরেডি। এর মধ্যে বিভিন্ন পরিস্থিতির কারণে
এর মধ্যে কাজটা হয়নি, এর সামনে করা হবে। যিনি সাংবাদিক ছিলেন উনি আমার সাথে কথা বলেছেন। তো উনি আমাকে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করেছেন যে আমাদের যে এই বরাদ্দ, আমাদের উপজেলা পরিষদের যে বিভিন্ন সংস্কার কাজ, আমাদের অফিস সংস্কার কাজ, তা আমি তাকে সবগুলোর প্রত্যেকটা বিষয়ে অ্যান্সার দিয়েছি। আমি তাকে বলেছি যে আমাদের এখানে, উনি বলেছেন যে আমাদের এখানে উপজেলা পরিষদের যে বিভিন্ন অফিস, আমাদের এখানে প্রথমত উপজেলা পরিষদের যে পুরাতন অফিস ভবন সেটা ভাঙা হয়। ভাঙা হওয়ার প্রেক্ষিতে আমাদের ওখানে যে এক্সিস্টিং অফিসগুলো ছিল তারা এখানে একটা আমাদের আবাসিক ভবনে শিফট করে। সেই ভবনে শিফট করার কারণে ওই ভবনটা যেহেতু অফিস হিসেবে ব্যবহারের জন্য উপযোগী করার ক্ষেত্রে জরুরি ভিত্তিতে কিছু কাজ করার প্রয়োজন হয়। সেই কাজগুলা আমাদের যে উপজেলা পরিষদের ফান্ড সেখান থেকে বরাদ্দ নিয়ে কাজগুলোর সেই সময় আমি আসারও আগে সেই কাজটা করা হয় এবং আরও থেমে থেমে আরও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় কাজ করা হচ্ছিল। সেই কাজটা করা হয়, সেটা আমরা করি। এখানে আমার পছন্দের ঠিকাদারকে দিয়ে কোনো কাজ করাবো এই বিষয়ে কিন্তু কোনো সুযোগ আমাদের কিন্তু নেই। মোটরসাইকেল শেডের জন্য এটাও মিনিস্ট্রির বরাদ্দ দিয়ে, যে একটা মোটরসাইকেল আমরা শেড করবো, এটা কিন্তু মিনিস্ট্রির বরাদ্দ দিয়ে মোটরসাইকেল শেড। এটা তো দৃশ্যমান কাজ, দেখা যাচ্ছে যে আমরা কি করেছি। এখানে আমাদের মিনিস্ট্রি যেটার জন্য যে পরিমাণ বরাদ্দ দিয়েছে, আমরা তো এর বাইরে উপযোজক হয়ে কোনো টাকা তো আমরা ব্যয় করিনি। আমাদের জন্য যে টাকা বরাদ্দ দিচ্ছে আমরা অ্যালোকেশনের টাকার বাইরে কিন্তু কোনো বরাদ্দ করিনি। সুতরাং আমাদের মোটরসাইকেল যে শেড হয়েছে এটা নিয়ে যদি কারো কোনো অবজারভেশন থাকে সেটা বলতে পারে, কিন্তু এই মোটরসাইকেল শেড তো আমাদের ইচ্ছে মতো করে কোনো সুযোগ নেই।